লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। এই পেন ড্রাইভে সবকিছু আছে, আর এটা হচ্ছে তোমার আসল রিপোর্ট। এবার তুমি সসম্মানে তোমার বাড়িতে ফিরতে পারবে। না দাদা, আমি এখন বাড়ি ফিরতে পারবো না। তুমি আমার একটা সাহায্য করবে? আমাদের বাড়ির ডাক বাক্সে এই খামটা একটু ফেলে দিও। সে না হয় করে দেবো, কিন্তু তুমি বাড়িতে ফিরবে না বলছো কেন? না মানে এখানে তোমার থাকতে কোনো বাধা নেই, কিন্তু তোমার কাছে প্রমাণ আছে। এবার অপরাধী শাস্তি পাবেই, এটা আমার বিশ্বাস। না দাদা, বিশ্বাস এমন একটা জিনিস যেটা একবার চলে গেলে সহজে ফিরে আসে না। আমার শাশুড়ি মা আমার ব্যাপারে প্রশ্ন তুলেছে। এই ছবিগুলো মিথ্যে। যাওনি তুমি ওই মহাজনের বাড়িতে? আমি আর তোমার মুখ এক মুহূর্তের জন্য দেখতে চাই না। চলো চলো। কি করছিস? বড় বৌদি, যেদিন ওনার মনের সব দ্বিধা কেটে যাবে, যেদিন উনি নিজে মন থেকে চাইবেন আমি ওই বাড়ি ফিরে যাই, সেদিনই আমি যাব। তোমরা আমাকে অনেক সাহায্য করেছো, আমি এবার আসি। কোথায় যাবে তুমি? তোমার যাওয়ার কোনো ঠিকানা আছে নাকি ওই ওরকম পথে পথে ঘুরে বেড়াবে? কি করব বলো, আমার কপালে যা আছে সেটাই তো হবে। না না না, তোমার যাওয়া হবে না, আমি তোমাকে যেতেই দেবো না। হ্যাঁ গৌরী, আমি তোমার অনেক ক্ষতি করেছি। এখন যতক্ষণ না পর্যন্ত নিরাপদে তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দিচ্ছি, ততক্ষণ আমি তোমাকে কোথাও যেতে দেব না। তুমি আমাদের বাড়িতেই থাকবে, আমার উপর ভরসা রাখো। তোমার এখানে কোনো অভাব অসম্মান হবে না। আর তাছাড়া আমার বোনের বিয়েও তো ঠিক হয়ে গেছে, সেটাও তো তোমারই জন্যে। না দাদা, তুমি ভুল করছো গো, আমি কিচ্ছু করিনি। যা করার সব ইনি করেছেন। তবে যখন তোমরা এত করে বলছো, আমি থাকবো, কিন্তু এখন আমার একটা জরুরি কাজ আছে। আচ্ছা ঠিক আছে, কিন্তু তোমাকে কিন্তু তাড়াতাড়ি ফিরে আসতে হবে। তারপরে আমরা সবাই মিলে এক যোগী বাবার দর্শনে যাব। যোগী বাবা? হ্যাঁ, আমি যখন নিজের ভুল বুঝতে পারলাম তখন ভীষণভাবে চাইছিলাম তোমাকে সাহায্য করতে, কিন্তু কি করব ঠিক বুঝতে পারছিলাম না। তখনই এই বাবার কথা শুনলাম, তাকে বলি যে আমার বোনের এমন ক্ষতি করে ফেলেছি। উনি কি বললেন? উনি বললেন রিপোর্টই সবচেয়ে বড় প্রমাণ, তাই ভাবছি তোমাকে মৃত্যুঞ্জয় বাবার কাছে নিয়ে যাব। এ বিষয়ে ওনার অনেক অবদান আছে। কে এই মৃত্যুঞ্জয় বাবা, যে আমাকে যুক্তির পথে এত সাহায্য করলেন? সেদিন মা ঘুমাচ্ছিলেন বলে মাকে বলে আসতে পারিনি। সত্যি, উনি যদি না আমাকে আশ্রয় দিতেন, যদি না সাহস দিতেন, আমি কখনোই এমন কাজ করতে পারতাম না। একজন অজানা অচেনা মানুষ এখানে তো মায়ের হোগলার ঘরটা ছিল, সেটা কোথায় গেল? দাদা দাদা শুনুন না, এই যে এখানে একটা হোগলার ঘর ছিল, একটা বয়স্ক মহিলা থাকতেন, সব কোথায় গেল? হোগলার ঘর? হ্যাঁ, এখানে তো কোনোদিন দূর দূর অব্দি কোনো ঘর ছিল না। আর কোশমিনকালেও এখানে আমি কাউকে থাকতে দেখিনি। আমি তো কাছাকাছিই থাকি, এসব কোনোদিনই কিছু দেখিনি। দাদা কি বললেন উনি? এখানে কোনো ঘর ছিল না? গান গেয়ে তোমাকে ঘুম পাড়িয়ে দিতে হবে আমায়। यदि मे महती प्रीतिस्तवास्ति काल भैरव। সন্তানের বিপদে মা যদি পাশে না থাকে, তাহলে আর কে থাকবে বল দেখি? মাগো, তুমি এইবারেও আমাকে বিপদ থেকে উদ্ধার করলে, আমাকে রক্ষা করলে তুমি, কিন্তু আমি এতই অভাগা, সেইবারেও তোমাকে চিনতে পারলাম না মা, চিনতে পারলাম না আমি। আপনাকে বলা হয়নি, আজ এক যোগিনী এসেছিলেন। ওনার হাতের স্পর্শে কি গুণ ছিল আমি সত্যিই জানি না, কিন্তু ওনার হাতের ছোঁয়ায় আমি অনেকটা সুস্থ বোধ করছি বাবা।
বেশ তো, তাকে আরেকদিন আসতে বলো, আমিও তার সঙ্গে দুটো কথা বলি। আমারও তো মনের অবস্থা ভালো নয়। লেটার বক্সে তোমার নামে একটা এনভেলপ এসেছে। থাক থাক, এখন রেখে দে, ও পরে দেখবো খন। আমার মনে হয় জরুরি কিছু তো এসে থাকতে পারে। হ্যাঁ, খুলে দেখোই না কি আছে প্যাকেটের মধ্যে। আরে এটা তো গৌরীর রিপোর্ট, কিন্তু এটা তো আগের রিপোর্ট নয়। আগের রিপোর্টের ডেটটা 14ই ফেব্রুয়ারি ছিল, এটা তো ফেব্রুয়ারির শেষের দিকের রিপোর্ট। দেখেছো? ও মা, এই দেখো, গৌরী কিন্তু মিথ্যে কথা বলেনি, এইটাই আসল রিপোর্ট। দেখো, আমার তো প্রথম থেকেই মনে হয়েছিল ও মিথ্যে কথা বলার মেয়ে নয়। এটাই যে আসল রিপোর্ট সেটাই বা তোমাদের মনে হচ্ছে কেন? তোমরা নিশ্চিত হতে পারছো কি করে? আগের বার যে রিপোর্টটা আমরা সবাই দেখেছি, সেটা তো যে রিপোর্টটা করেছে সে নিজে দিয়ে গেছে। এই সবই গৌরীর কারসাজি। নিশ্চয়ই কোনোভাবে বাড়িতে ঢোকার ছক করছে। না না, গৌরীকে আমিও আর বিশ্বাস করি না। আর এই একটা কাগজের টুকরোকে সত্যি বলে মেনে নেওয়ার তো কোনো কারণই নেই। আচ্ছা, এই খামটার সঙ্গে কিন্তু পেন ড্রাইভটাও ছিল। হ্যাঁ, ওটার মধ্যে কি আছে সেটা দেখা দরকার। এরকম তো হতেই পারে যে আসল সত্যিটা বেরিয়ে এলো। কোনো দরকারই নেই এই সমস্ত দেখার। আর মাধুরী, এর মধ্যে যে সত্যিটা লুকিয়ে আছে সেটাই বা তুমি এত নিশ্চিতভাবে জানছো কি করে? ফেলে দাও এটা। মূর্খ মহাজনটা কি করেছে কে জানে। আসল রিপোর্ট এভাবে বাড়িতে চলে এলো কি করে? এরপর পেন ড্রাইভে কি না কি আছে। না না, আমাকে এটা দেখা আটকাতেই হবে। কই দেখি, এটা দে। আরে কেন? দে আমাকে। এটা আমি চালিয়ে দেখবো এতে কি আছে। কোনো দরকার নেই সব জিনিস দেখা, তুই দে আমাকে, ফেলে দেবো এটা। দেবু, ওটা চালাবার ব্যবস্থা কর। বাবা কখন আসবেন? আজকে ওনার দর্শন পাবো তো? পাবেন পাবেন, আর কিছুক্ষণের মধ্যেই বাবা দর্শন দেবেন। বাবা সাক্ষাৎ মহাদেব, ওনার দর্শন করলেই মনে পূর্ণ ভাব জাগে। কে এই বাবা? এর কথা তো আগে শুনিনি, কিন্তু কিন্তু এখানে আসার পর থেকে মনটা কেমন আকুল হচ্ছে মানুষটাকে দেখার জন্য। কই, কোনোদিন তো আমার মনটা এমন করেনি, তাহলে আজ কেন হচ্ছে? তুমি চিন্তা করো না, বাবা যেমন চায় তেমনই হবে। জয় মৃত্যুঞ্জয় বাবার জয়, জয় মৃত্যুঞ্জয় বাবার জয়, জয় মৃত্যুঞ্জয় বাবার জয়, জয় মৃত্যুঞ্জয় বাবার জয়। অন্যের সন্তানকে আমি নিজের সন্তান বলে দাবি করেছি, তারপর মিথ্যে রিপোর্ট বানিয়েছি যাতে ওই মেয়েটার পরিবার তার দিক থেকে মুখ ঘুরিয়ে নেয়। আমি তারপরে ওই মেয়েটিকে কিডন্যাপ করে পুড়িয়ে মারার চেষ্টা করেছি। তারপর ওর বাড়িতে একটা মিথ্যে চিঠি রাখার ব্যবস্থা করেছিলাম যাতে ওর বাড়ির লোকরা ভাবে ও আমার সাথে চলে এসেছে। তারপর আমার থেকে মুক্তি পেয়ে ও যখন আবার বাড়ি ফিরে যায় তখন আবার মিথ্যে কথা বলি যে ওর টাকার লোভে ফিরে এসেছে। ছি ছি ছি, কি অন্যায় করলাম আমি? ওইরকম একটা শয়তান লোকের কথা শুনে আমি গৌরীকে ভুল বুঝলাম। আমি মেয়েটাকে আটকালাম না কেন? দেখলেই সইল। আমি বলেছি না, আমাদের গৌরী কোনো অন্যায় করতে পারে না। বারবার বলেছিলাম যে ওই মহাজন একটা ফ্রড, ওর কথা মেনে গৌরীকে অবিশ্বাস করো না। শুনলে আমার কথা? একটা মেয়ে যার পেটে আমাদের বাড়ির সন্তান রয়েছে তাকেই বাড়ির থেকে বার করে দিলে। আজকের এই পরিস্থিতির জন্য তোমরা সবাই দায়ী, সবাই। এত বড় একটা মিথ্যের জাল বোনা হয়েছিল মেয়েটার বিরুদ্ধে, ওহ, আমি তো ভাবতেই পারিনি। উফ, এই মহাজনটা একটা মূর্খ অপদার্থ, একেবারে আমার সব খেলা নষ্ট করে দিল। ওই মহাজনকে যেখান থেকে হোক খুঁজে বার করব, ওর একটা ব্যবস্থা করতে হবে।
ও গৌরীকে অনেক কষ্ট দিয়েছে, সব কষ্ট ওকে সুদে আসলে ফেরত দেবো। ইচ্ছে করছে এই মহাজনকে এখানেই পুঁতে দিই। কি অভিনয়টাই করলো না, আর তাতে এবারের প্রত্যেকেই মোটামুটি বিশ্বাসও করলো যে গৌরী ভুল আর মহাজন ঠিক। বাড়ি শুদ্ধ লোক এটা দেখার পর মহাজনের উপর ক্ষেপে গেছে। কি করেছে সবকিছু সামলাই। উফ, গোপনে যে ছবি তোলা হচ্ছে এই বোকাটা বুঝতেও পারলো না, সব হড়বড় করে বলে দিল ভয় পেয়ে। এই আপনি আবার এসেছেন? আপনি? এই দাঁড়াও প্লিজ, দাঁড়াও। আমাকে মারবেন? আর কোথায় বা মারবেন? এই দেখুন হাল, গৌরী আমার কি অবস্থা করে দেখুন। গৌরী মেরেছে? কেন মেরেছে? আমি আপনাদের সামনে সত্যি কথাটা বলে দিয়েছি, তাই গুন্ডা ভাড়া করে আমাকে এইভাবে মেরেছে। আপনারই বলুন আমার অন্যায়টা কোথায়? আমি তো আমার সন্তানের কথা ভেবেই সবটা করছিলাম। মা, আরে বড় বৌদি, তোর সন্তান, হ্যাঁ এই শয়তান, তোর সন্তান। তোর কথা শুনে আমি গৌরীকে অনেক অন্যায় করেছি, আর কোনো কথা শুনবো না তোর আমি। এটা কি? দাঁড়া তো। আমাদের সতী সাবিত্রী মেয়ে গৌরীর নামে এত বড় কলঙ্ক দিয়েছিস তুই? আমার বাচ্চা, আমার কি দোষ? যা করেন তো গৌরী করেছে। গৌরী করেছে? হ্যাঁ, মার মার ওকে, আরো মার। এসব কি হচ্ছে? আমাদের বাচ্চার আমার কি দোষ? তোকে আমি বাঁচাবো? আমি নিজে হাতে তোকে শেষ করে দেবো আজকে। আপনি আমাকে মারছেন কেন? তোকে মারবো না তো কি করব? আমাদের পরিবারের নাম ডুবিয়েছিস, বদনাম করেছিস। মর! আপনি তো চুপ! আমাকে মাথারে পাচ্ছি না, এগুলো তো মরেই যাবো। এত মার এই শরীরে সইবে না। বাচ্চা আমাকে। এখানে কেউ কিছু বলবে না, নাহলে মেয়েদের হাতে মার খেয়ে মরে যেতাম। কি মারটাই মারলো। না, এভাবে সবকিছু শেষ হতে দেব না। আমাকে নতুন কিছু করতে হবে। সাহস তো আমরা। আমি মস্ত ভুল করেছি, অন্যায় করে ফেলেছি আমি। তোরা যেখান থেকে পারিস আমার গৌরীকে ফিরিয়ে নিয়ে আয়, আমার মেয়েটাকে ফিরিয়ে নিয়ে আয় তোরা। দেবু, রূপম, তোমরা গৌরীকে খোঁজার ব্যবস্থা করো। কিন্তু গৌরীকে কোথায় খুঁজবো সেটাই তো বুঝতে পারছি না, কোথায় থাকতে পারে। আমি জানি গৌরী কোথায় আছে, আর এটাও জানি সে নিজে থেকে এখানে ফিরবে না। গৌরী যদি আবার এই বাড়িতে ফিরেও আসে, তাহলে ওকে আমি নিজে এবার স্বাগত জানাবো। ও ভেবে কুল কিনারা করতে পারবে না ফিরে এসে ওর ভালো হলো না খারাপ। অন্ধকার হয়ে গেল কি করে? লোডশেডিং না
কি? এরকম তো হয় না। আলো আলো আলো, শিগগিরই আলো আনো, শিগগিরই আলো আনো। এই স্পর্শ, এই স্পর্শ আমার এত চেনা কেন মনে হচ্ছে? কেন এমন মনে হচ্ছে? এই মেয়েকে যেন মনে হচ্ছে বড্ড চেনা। হ্যালো, সে কি? আমি এক্ষুনি আসছি। এই তো, এই তুমি, চলো চলো চলো, এক্ষুনি ফিরতে হবে, চলো চলো। ফুলগুলো তো কুড়ি ছিল, ফুটে গেল কি করে? তুমি যদি চিনেই থাকো তাহলে তুমি কথা বললে না কেন? আর তোমার কেন মনে হচ্ছে যে তুমি তাকে চেনো? ওখানে কত মানুষ আসেন, তোমার চেনা হতেই পারে, কিন্তু গৌরী তুমি এত অস্থির হচ্ছ কেন? আমি কি করে বলি যে ওই লোকটি স্পর্শ আমার খুব চেনা লাগলো, বহুদিনের চেনা, কিন্তু সে কথা তো বলা যাবে না। আমার এত ভুল হচ্ছে, এত তাড়াতাড়ি চলে না এলে। গৌরী, গৌরী দেখো কারা এসেছেন। এখন বুঝলে কেন তোমাকে আমি তাড়াতাড়ি বাড়ি নিয়ে এলাম? গৌরী, মা তুমি? ও গৌরী, গৌরী তুই আমাকে ক্ষমা করে দে মা, আমাকে ক্ষমা করে দে, আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি। না মা, ক্ষমা চাওয়ার কি আছে? তুমি তো মনে করো আমি মিথ্যাবাদী। তোমার ছেলেকে আমি ভুলে গেছি, টাকা আর একটু আরামের জন্য শুধু তোমাদের কাছে থাকতে চাই। মা রে, আমি তো বলছি আমি ভুল করেছি, আমি মা হয়ে নিজের মেয়েকে চিনতে পারিনি। আমি সারা জীবন ধরে তার জন্য প্রায়শ্চিত্ত করব। গৌরী, তুই বাড়ি ফিরে চল মা, তুই আমার সাথে বাড়ি ফিরে চল। আর তুই যদি আমার সাথে না যাস তাহলে কিন্তু আমিও বাড়িতে ফিরবো না, ও বাড়িতে আমার মৃতদেহ ঢুকবে। মা, কি বলছো কি তুমি? আমি মরে গিয়ে নিজের পাপের প্রায়শ্চিত্ত করব, এটাই আমার সিদ্ধান্ত। ছি ছি, এমন কথা তুমি মুখেও আনবে না মা। গৌরী, তুমি বাড়ি ফিরে চলো, বাড়িতে সবাই তোমাকে দেখতে চাইছে, বিশ্বাস করো। তুমি তোমার সম্মানে ওই বাড়িতে ফিরে যাবে। হ্যাঁ রে গৌরী, তুই বলেছিলি না যে আমি যদি নিজে তোকে নিতে না আসি তুই আর কোনোদিন বাড়ি ফিরবি না। দেখ, আমি নিজে আজকে তোকে নিতে এসেছি গৌরী। তুই মেয়ে হয়ে যদি মায়ের কষ্টটা না বুঝিস তাহলে কে বুঝবে বলতো? যাও গৌরী, নিজের ঘরে ফিরে যাও। তোমার বাড়ি থেকে তোমার লোকেরা এসেছেন তোমাকে ভালোবাসার বাঁধনে বাঁধতে, ওদের ফিরিয়ে দিও না। তাছাড়া তুমি তো সন্তানের মা, আর সেই সন্তানও তো এই বংশেরই একজন। হ্যাঁ দাদা, আমি ফিরেই যাচ্ছি। মায়ের মুখের উপর না বলবো এরকম জোর আমার নেই, তবে আমি একটা কথা বলে যেতে চাই, এই বোন তোমাদের পাশে সব সময় আছে। আমার বিয়েতে কিন্তু তোমাদের পরিবারের সবাইকে নিয়ে আসতে হবে, কোনো অজুহাত শুনবো না কিন্তু। নিশ্চয়ই আসবো, আমার বোনের বিয়েতে আমি আসবো না? আয় মা, আয় আমার সাথে চল। চল।
আসছি বোন, দাদা আসছি, চলো মা। নীলা, ও নীলা। হ্যাঁ ছোট ঠাম্মি। বলছি গৌরী কখন আসবে রে মা? হ্যাঁ, এত দেরি করছে কেন? তুমি একদম চিন্তা করো না ছোট ঠাম্মি, গৌরী চলে আসবে, তুমি একটু ধৈর্য ধরো। শোন না, ও এলে ওকে বলবি আগে যেন মায়ের সঙ্গে দেখা করে তারপর ঘরে যায়। অবশ্য ও এলে আগে তো মায়ের কাছেই যাবে। ও গৌরী, আয় আয় আয়, আগে মায়ের সঙ্গে দেখা করায়। যা ব্যবস্থা করতে বলেছিলাম করেছো তো? হ্যাঁ শৈলমা। মারে, আমাদের বড় ভুল হয়ে গেছে। কোথায় আমাদেরই উচিত ছিল তোকে আগলে রাখা, আমরাই উল্টে ভুল বুঝে তোকে অবিশ্বাস করে বিপদের মুখে ঠেলে দিয়েছিলাম। আমাদের আমাদের ক্ষমা করে দিস মা। না না দাদু, কেন ক্ষমা চাইছো আমার কাছ থেকে? যা হওয়ার তো হয়ে গেছে, এবার ভুলে যাও না। মনে করো কোনো খারাপ স্বপ্ন ছিল, আর কিচ্ছু খারাপ হবে না গো।